খান হাসানুজ্জামান খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ সবার জন্য। আজকে আমরা আলাপ করব মসকিটো কয়েল অথবা মশার কয়েল নিয়ে। মশার যে উপদ্রব চারিদিকে, তা প্রতিটা ঘরে ঘরে মশার কয়েল একটা প্রয়োজনীয় উপাদান হয়ে গেছে। কারণ মশার কারণে যে সমস্ত রোগ হয়, যেমন হচ্ছে যে ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, চিকুনগুনিয়া হতে পারে। এই ডেঙ্গু ম্যালেরিয়া একটা মারাত্মক রোগ। তাই এটার থেকে বাঁচার জন্য সবাই মশার কয়েল ব্যবহার করেন। তা মশার কয়েলে আসলে থাকে কি? মশার কয়েলে বেশ কিছু কীটনাশক কেমিক্যাল থাকে। সেই কীটনাশক কেমিক্যালের ভিতরে আছে পাইরিথ্রাম আছে, পাইরিথ্রিন আছে, অ্যালেথ্রিন আছে, এসবায়োথ্রিন আছে মেপারফ্লুথ্রিন আছে। এগুলো কিন্তু মারাত্মক কীটনাশক কেমিক্যালস। এগুলো একটা নির্দিষ্ট পরিমাণে থাকার কথা। কেউ জানে না যে কয়েলের ভিতরে কতটুকু পরিমাণে দেওয়া আছে। এই কেমিক্যালসগুলো যখন বার্ন হয়, এই ধোঁয়াটা যখন নাকে যায়, তখন শুধু এটা মশাই শুধু মরে না, এটা কিন্তু মানুষকেও স্লো পয়জনিং করে। যদি দিনের পর দিন এই কয়েলের সংস্পর্শে থাকা হয়, তাহলে এই সমস্ত ধোঁয়ায় কিন্তু তার কিন্তু যে কষ্টগুলো বা রোগগুলো হতে পারে, যেমন ফুসফুসে প্রদাহজনিত কিছু রোগ, কাশি, শ্বাসকষ্ট, যেমন অ্যাজমা হতে পারে, সিওপিডি হতে পারে, এমনকি লাং ক্যান্সার পর্যন্ত হতে পারে। মাথা ব্যথা করতে পারে, মাথা ঘোরাইতে পারে, তার হচ্ছে বমি বমি ভাব লাগতে পারে, তার হচ্ছে যে গলায় ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, এবং তার হচ্ছে চোখটা খুব লাল হয়ে যেতে পারে, পানি আসতে পারে, আর যেটা আছে স্কিনে কিছু অ্যালার্জি জাতীয় কিছু র্যাশ বা ইচিং হতে পারে। তা মারাত্মক যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে তার লাং ক্যান্সার হতে পারে। আরও বড় কথা হচ্ছে যে একটা ঘরে, বদ্ধ ঘরে দরজা জানালা বন্ধ করে যদি একটা কয়েল পুরো চালানো হয়, ওই একটা কয়েলের ধোঁয়া স্টাডি করে দেখা গেছে 100 থেকে 137টা সিগারেটের ধোঁয়ার ক্ষতির সমান। তাহলে কত বড় একটা মারাত্মক ঝুঁকির ভিতরে আমরা এই কয়েলগুলো জ্বালায় থাকি। আর আছে যে এখন যদি বলা যায় কয়েল না জ্বালায় যদি আমরা ওই মসকিটো কিছু লিকুইড, মসকিটো নিধনের জন্য কিছু লিকুইড, যেটা হচ্ছে যে গুড নাইট, অল আউট, এই সমস্ত লিকুইড যদি ইউজ করি তাহলে কী হবে? হ্যাঁ, এগুলোর ভিতরে যে কীটনাশক এই কেমিক্যালস থাকে, বিশেষ করে এখানে থাকে হচ্ছে যে হাইড্রোফ্লোরোথিন, এটাও একইভাবে ক্ষতিকর। তা সুতরাং এটা আরও বিশেষ করে বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টের সমস্যা হয়, এবং তাদের কিছু মুভমেন্ট ডিসঅর্ডারও ডেভেলপ করে, অর্থাৎ মুভমেন্টের অ্যাবনর্মালিটিসও ডেভেলপ করে যায় যদি এই সমস্ত ধোঁয়ায় বা কেমিক্যালের সংস্পর্শে থাকে। এমনকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও দেখা যায় যে আর্লি গর্ভপাতও হইতে পারে। এমনকি প্রিমেচুর বেবি, অর্থাৎ ওজন কম বাচ্চা হতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কমে যায় এবং তাদের প্রজনন ক্ষমতাও কমে যায়, ইনফার্টিলিটি ডেভেলপ করে। তাই এত রোগ করতে পারে। তাহলে এর যদি বলা হয় অ্যারোসেলে কী হবে? অ্যারোসেলও এক ধরনের কীটনাশক কেমিক্যালস থাকে, ডিইটি। আর যদি বলা হয় যে সমস্ত এই যে এইসব মসকিটো রিপিলেন্ট, যেগুলো হচ্ছে ক্রিম বা জেল আমাদের শরীরে মাখা হয়, এখানেও এই একই কীটনাশকে ডিইটি ইউজ করা হয়। পৌরসভা থেকে যে সমস্ত পাম্প মেশিনের মাধ্যমে যে সমস্ত স্প্রে করা হয়, সেগুলোও তো এই ডিইটি কীটনাশক থাকে। তবে ভালো হয় তারা পানি ইউজ না করে সরাসরি মেডিসিন যদি ছিটাই দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্ত গ্যাস আকারে মানুষকে ক্ষতি করবে না। তাহলে আমাদের উপায়টা কি? উপায় হচ্ছে মশা থেকেও বাঁচতে হবে, আবার কয়েল থেকেও বাঁচতে হবে, আবার এই সমস্ত কেমিক্যাল থেকেও বাঁচতে হবে। তা সবথেকে ভালো উপায় হচ্ছে মশারি কয়েল থেকেও বাঁচাবে, আবার মশা থেকেও বাঁচাইবে। এখন হচ্ছে যে মশারি ছাড়া আর কী করা যায়? দরজা জানালায় একটা নেট লাগানো যায়, অথবা আশেপাশে বাড়ি জঙ্গলগুলো পরিষ্কার রাখা যায়, অথবা মসকিটো যে ইলেকট্রিক ব্যাট আছে সেটাও ইউজ করা যায়। এর বাইরে এইগুলো ইউজ করা মানে হচ্ছে ক্ষতিকর। এখন আপনি ক্ষতি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। সবাইকে ধন্যবাদ।